নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজ তৈরি করছি বাচ্চাদের ভীষণ পছন্দের ব্রেড মিল্ক কেক। বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন, ওরা ভীষণ পছন্দ করে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য নিয়ে নিচ্ছি দুধ। আমি আগে থেকে ফুটিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে চিনি। আমি চিনি পাউডারটা ইউজ করেছি। 1 কাপ দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিম দুটো আমি ভেঙে দিয়ে খুব ভালো করে ঘেটে নেব। একটু হাতে 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ডিমটা কিন্তু দুধের সাথে মেশাবেন। দেখবেন আস্তে আস্তে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব সামান্য উপকরণে এবং অল্প সময় বাচ্চাদের এই সুস্বাদু টিফিন রেসিপিটি আপনি সকালবেলা অবশ্যই করে দিতে পারেন। দেখুন আমি দুধটা এবার সরিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন আমি 4 পিস এখানে ব্রেড নিয়েছি। অবশ্যই ব্রেডটা একটু টাটকা ব্রেড নেওয়ার চেষ্টা করবেন। একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে 1 টুকরো বাটার আমি মিশিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটুখানি ফ্রাই প্যানের মাঝখানটা আপনি লাগিয়ে নিন। এবার একে একে একটা করে ব্রেড নিতে হবে আপনাকে। ব্রেড নিয়ে আপনি দুধের মধ্যে চুবিয়ে দিন, যেই দুধ ডিমের ব্যাটারটা আপনি তৈরি করে রেখেছেন। এবার তার মধ্যে ভালো করে এভাবে চুবিয়ে দিন, একটু উল্টে পাল্টে দুধটা যাতে সোপ করে নেয় সেভাবে নিন। আর তারপরে সে ব্রেডটাকে আস্তে করে তুলে ফ্রাই প্যানে দিয়ে দিন। আর ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই সিম আঁচে রাখবেন এই সময়। এবার এইভাবে একে একে আপনি একসাথে দুটোও করতে পারেন, আবার 3টে 4টেও করতে পারেন। এভাবে দেখুন একে একে আমি ব্রেডটা একটা ব্রেডের ওপরে আবার আর একটা ব্রেড বসিয়ে দিচ্ছি। আর ব্রেডের ওপরে একটা ছোট হাতা দিয়ে আমি অল্প অল্প করে দুধ এইভাবে দিয়ে দেব। আমি 2টো ব্রেড এখানে দিয়েছি, এর উপরে আমি আরও ব্রেড দেব। ওর উপরে দুধটা দিয়ে আবার ব্রেড দিয়ে দেব। দেখুন আমি আরও একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। একইভাবে দুধের মধ্যে চুবিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আবার হাতা দিয়ে তার উপর থেকে আবার একটু একটু করে আমি দুধটা আর ডিমের মিশ্রণটা দিতে থাকব। এবার আস্তে আস্তে সিম আঁচে কিন্তু খুব আস্তে করে ধরে আপনাকে উল্টে দিতে হবে। দেখুন এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে। এভাবে সিম আঁচে দুদিকটা উল্টে উল্টে ভেজে নিতে হবে বন্ধুরা। তারপর আপনারা অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবেন। ছোট ছোট পিস করে নেবেন। পিস করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা জলখাবারেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভীষণ সহজ আর ভীষণ হেলদি, আর খুব নামমাত্র উপকরণেই কিন্তু হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরের কোনো রেসিপিতে।